দাফন বশীকরণ নস্কা নিয়ে হাজির হলাম, যে নস্কাটি এতটা পাওয়ারফুল যে যার জন্য করবেন সে নারী অথবা পুরুষ, হিন্দু অথবা মুসলিম, খ্রিস্টান অথবা বৌদ্ধ, পৃথিবীর যে কোনো মানুষকে দূর থেকেও আপনি বশীকরণ করতে পারবেন। দেশ থেকে অন্য দেশে, অন্য দেশ থেকে বাংলাদেশের যে কোনো ব্যক্তিকে আপনারা বশীকরণ করতে পারবেন। হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নাই। আমি ধর্ম নিয়ে যাব না, জাস্ট আজকের এই বশীকরণ নস্কাটি নিয়ে যাব। এটা এতটা পাওয়ারফুল যে লজ্জাতুন্নে স্যার কিতাবুন, লজ্জাতুন্নে স্যার খুবই পাওয়ারফুলি একটা শয়তানি নস্কা। এই নস্কাটির ভিতরে একটা শয়তান বিরাজ করে, যে শয়তানের তাণ্ডবে, সেই শয়তানের দাওয়াতে, যে শয়তানটি সেই ভালোবাসার ব্যক্তিটিকে পাকড়াও করে ধরে নিয়ে এসে আপনার পায়ের নিকট ফেলতে বাধ্য। এটাই হলো দাফন বশীকরণ নস্কা। 3 ঘন্টা, অনলি 3 ঘন্টার ভিতরেই সেই ভালোবাসার ব্যক্তিটির শরীরে একদম মনে করলেন যে ভালোবাসার তুফান বয়ে যাব, ঝড় বৃষ্টি রোদ কোনো কিছু বাধা মানবো না। সে আকুল হয়ে বেকুল হয়ে আপনার কাছে ছুটে আসবো। দুনিয়াতে অসংখ্য তন্ত্রমন্ত্র, গ্রন্থ, বিভিন্ন ধরনের জাদু প্রকৃতি নষ্ট হলেও, কাজ করে ফল না পেলেও আজকের এই কাজটি করুন। এটা এতটা শয়তানি ভরপুর যে যার জন্য করবেন তার দিল তো আপনার জন্য পাগল হয়ে যাবো গা, উতলা হয়ে যাবো গা, মরিয়া হয়ে যাবো গা। সেই ভালোবাসার ব্যক্তিটি 3 ঘন্টার ভিতরে হাঁটি হাঁটি পাপা করে ছুটে আসতে বাধ্য হবে। যদি দেশের বাহিরে থাকে, সেখান থেকে আপনারা ফোন দিয়ে ভালোবাসবো। এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের সহি নিয়ত লাগবো। নাজায়েজ উদ্দেশ্য নিয়ে, নাজায়েজ কোনো মন নিয়ে যদি কাউকে আপনারা ক্ষতির বিভ্রান্তিতে বা কোনো মানুষকে বশ করে ক্ষতির বিভ্রান্তি করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়াটি কাজ করবেন না। এই দাফন বশীকরণ নস্কার শক্তি আপনারা পাবেন না। যদি সহি নিয়ত থাকে, মনে নিয়ত থাকে, ভালোবাসার আশা, বাসনা, উষ্ণতা থাকে, সেটা কোনো পরকীয়ার সম্পর্ক হতে পারে, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে। যদি আপনার মন টানে, আপনার মন মাইন্ড টানে, আপনার বিবেক টানে, আবেগ টানে, তাহলে আপনি এই কাজটি করতে পারবেন। এই কাজটি শুধুমাত্র একটা বার করবেন, পৃথিবীর সমস্ত জাদুটনা ধ্বংস করে এই দাফন বশীকরণ কাজটি আপনার হয়ে যাবে। তো সহি যে নিয়মাদের সুন্দর সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি, নিয়মটা বলে দিচ্ছি, জাস্ট নিয়ম অনুসারে, নিয়ম মেনে কাজ করলেই 100-এর মধ্যে 100% বশীকরণটি আপনারা পছন্দের মানুষকে বশীকরণ করতে পারবেন। নারী হয়ে পুরুষকে, পুরুষ হয়ে নারীকে। তো এই নস্কার যে নিয়মটা আমি আপনাদের বলতেছি, মনোযোগ দ্বারাই শুনে নিন। আপনারা শনিবার অথবা মঙ্গলবার রাত 12টার পরে পাক পবিত্র অবস্থায় নির্দিষ্ট একটা রুমে বসবেন। বসার পরে সাদা যে কাফনের কাপড়, সেরকম কাফনের কাপড়ে এই নস্কাটি সুন্দর সঠিকভাবে জাফরান মেশকু ইন কলমে পড়বেন। জাফরান মেশকু কালিটি ইন কলমে ভরে ওই ইন কলম দ্বারা এই নস্কাটি আপনারা লিখবেন। যেরকম দেখতেছেন, দেখে দেখে এরকম ভাবে নস্কাটি অঙ্কন করবেন। করার পরে নিচে দেখেন নারী ফলান পুরুষ, অবশ্যই নারীর জায়গায় নারীর নামটি আরবিতে লিখবেন এবং ফলান স্থানে দিয়ে এই পুরুষ, এই পুরুষের জায়গায় পুরুষের ডাক নামটি আরবিতে লিখবেন। তো দুজন ব্যক্তির নামই কিন্তু ডাক নাম আরবিতে দিতে হবে। তো দুজন ব্যক্তির ডাক নাম আরবিতে দেওয়ার পরে নস্কাটি যখন আপনারা শেষ করে ফেলবেন অঙ্কন, এই নস্কাটির উপরে সামান্য পরিমাণ আতর ছিটিয়ে দিবেন। অবশ্যই কি আপনাদের গড়ে থাকা অথবা আপনারা কিনে নিয়ে আসবেন, সামান্য পরিমাণ আতর ছিটিয়ে আপনারা মধ্যরাত্রে, পুরো মধ্যরাত্রে আপনারা খালি পায়ে এই নস্কাটি হাতে নিয়ে হেঁটে গিয়ে সেই যে কাপড়ের টুকরাতে আপনারা নস্কাটি অঙ্কন করলেন, সেই কাপড়ের টুকটাটা আপনারা দাফন করে দিবেন। অবশ্যই আপনারা কি পুরনো কবরের স্থানে গিয়ে আপনারা এই নস্কাটিকে দাফন করে দিয়ে চলে আসবেন। এটাই হলো কালো জাদু, শয়তানি জাদু। তবে কেউ নাজায়েজ উদ্দেশ্য নিয়ে, নাজায়েজ মন নিয়ে করবেন না। যদি আপনারা পাক পবিত্র মন নিয়ে কাজটি করতে পারবেন, দিলাম আপনাদের কাজ হতে বাধ্য। কারণ এর কালো জাদু এমন জাদু ধরলে পরে ছাড়ে না। কালো জাদুর প্রক্রিয়াগুলা আপনাদের বুঝতে হবে। কালো জাদু কিভাবে করতে হয় খুঁজতে হবে। আম পাতা, জাম পাতা, কাঠলের পাতা, বিভিন্ন ধরনের তেজপাতা দিয়ে কিন্তু বশীকরণ করতে পারবেন না। যেগুলা দেয় সেগুলা খুদাই, বিভিন্ন ধরনের কটুক্তিকর, অনেক সময় নিয়ে ভিডিও লম্বা লম্বা আপনাদের ভিডিও দিব, কিন্তু ভিডিওতে কাজ করবো না। কথা বলতে গেলে বলতে হয়, কিন্তু যথেষ্ট ভাবে যদি আপনারা কাজ করতে পারেন, কারণ কুফরি আপনারা করার সাথে সাথে হয়ে যাবো। মুখ থেকে একটা কথাই কিন্তু বশীকরণ করা সম্ভব। আর আপনারা যদি পুরো পৃথিবীর কিতাব আগুনে জ্বালাই দেন, বশীকরণ করতে পারবেন না, বশীকরণ হইব না। তো অবশ্যই মনের মানুষটিকে বশীকরণ করতে গেলে প্রথমে সহি নিয়ত লাগবে। সহি নিয়ত রেখে যে বার, এই বারটা নির্দেশনা করতে হবে শনিবার অথবা মঙ্গলবার রাত 12টার পরে পাক পবিত্র অবস্থায় আপনারা পাক পবিত্র মন নিয়ে কাজ করবেন। কাজ হতে বাধ্য। অনেকে বলে কাজ হয় না, তন্ত্রমন্ত্র কাজ করলে। অসংখ্য মানুষ আমার তন্ত্রমন্ত্র দ্বারা কাজ করে ফল পাইছে এবং কি আমার দোয়া করে তারা। তো তাদের উদ্দেশ্যে ভালোবাসা রেখে, আর যারা কাজ করেন না এখনো পর্যন্ত, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, ভিডিওটা শেয়ার করে দিয়ে কাজ করুন। 100% কাজে উপকৃত হবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।